পেহেলগাঁওয়ের সাম্প্রতিক এই ঘটনা নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এটা সার্জিক্যাল স্ট্রাইকের সময় নয়, পাকিস্তানকে সেই ভাষাতেই বোঝাতে হবে যে ভাষায় পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া যাবে। এবার সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীর দাবি করবার। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা এই নিয়ে কথা বলবো, চলে যাবো নিউজ রুমে। রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরকাশ। রিক, ঠিক কি দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে? দেখো, 22 তারিখের ঘটনা, তারপর এতদিন পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। এর আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সমসাময়িক ঘটনা বা কোনো রকম সেইভাবে কিন্তু পোস্ট করতে দেখা যায়নি, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে একের পর এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যেভাবে একের পর এক সময় এই রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে নানা জায়গায়, রাজনৈতিক মহল থেকে বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই রকমের পোস্ট। এবং তারই পাশাপাশি কেন্দ্র সরকারকেও কিন্তু বিধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে তারা রাজনীতিকরণ করতে চাইছে ঘটনাটাকে, এবং এই রকমের রাজনীতিকরণ না করে পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাদেরকে বোঝাতে হবে। শুধু তাই নয়, কিছুক্ষণ আগেই কর্নেল সৌমিত্র রায়ও যে কথা বললেন যে পাকিস্তান বাংলাদেশকে উস্কানি দিতে পারে, সেই উস্কানিতে যাতে কোনো রকমভাবে পা না দেওয়া হয়, বা ভারতের মধ্যে যেরকম ভাবে যে প্রতিবাদ গড়ে উঠছে, যেভাবে প্রতিবাদ করা হচ্ছে, সেই প্রতিবাদ তো রয়েছে, সেটা বিশৃঙ্খলভাবে না করে বা আরেকটা কোনো সার্জিক্যাল স্ট্রাইক না করে পাক অধিকৃত কাশ্মীর দখল করার সময় বা সেই দাবিটা তুলতে হবে। কারণ পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাদেরকে বোঝাতে হবে, এর বাইরে আর কিছু নয়। এই ভাষাই তারা বুঝবে যে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এত গন্ডগোল, যে কাশ্মীর কার, কাশ্মীরের 40%, 30%, 60% বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে রয়েছে। কিছুটা চীনের কাছে, ভারতের কাছে 60%, 30% পাকিস্তানের কাছে। এবার সেই 30% নিয়ে নেওয়ার সময় যে পাক অধিকৃত কাশ্মীরে যে হামলা চালিয়ে সেখান থেকে যে কাশ্মীরকে ভারতের দখলে আনতে হবে, যে কাশ্মীর নিয়ে পাকিস্তান বারংবার দাবি তুলেছে যে কাশ্মীর পাকিস্তানের, ভারতের অন্তর্ভুক্ত নয়, ভারত সেটাকে নিয়ে রেখেছে, যে দাবি তারা বারবার তুলছে, সেই দাবি এবার একেবারে মুছে ফেলার সময়। পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে নিতে হবে, সেই দাবি তিনি করছেন। সেদিকে কেন্দ্র সরকার, স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে সমস্ত কেন্দ্র সরকারকে উদ্যোগ নিতে হবে, আর্মি থেকে শুরু করে ইন্টেলিজেন্স, সবাইকে একইভাবে একযোগে কাজ করতে হবে যাতে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসে এবং পাকিস্তান এই ভাষাটাই বোঝে যে ভাষাতে তাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরটাকেই মূল কেন্দ্রবিন্দুতে রাখছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এর বাইরে কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয়, কারণ এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক দেখা হয়েছে, তারপরেও কিন্তু এই রকমের ঘটনা। ফলে সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে যে আর কিছু হবে না সেটা তিনি বোঝাতে চেয়েছেন। ফলে উপায় একটাই, পাক অধিকৃত কাশ্মীর তাদের থেকে ছিনিয়ে নেওয়া, সেই দাবি তিনি করছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিক পুরকাশের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।